সরকারি কর্মচারীর সম্পদ বিবরণীর এটি ফর্ম। প্রথমে ফর্মটি থাকবে হলো 4 পেজের, 4টা পেজ থাকবে। 4টা পেজের এই প্রথম অংশ হলো যে কর্মচারীর ঠিকানা থাকবে, নাম থাকবে, পদ পদবি থাকবে, যোগদানের তারিখ, বেসিক যে একটা মানুষের আইডেন্টি থাকে সেই আইডেন্টিটা থাকবে। তারপরেই যে বিষয়টি সেটি হলো যে পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী, সন্তান এর বিবরণী, অর্থাৎ যারা বিবাহিত তাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। স্ত্রীর নাম, যদি স্বামী চাকরি করে তাহলে স্ত্রীর নাম, কিংবা স্ত্রী চাকরি করলে স্বামীর নাম, এবং তাদের কার সাথে কী সম্পর্ক, জন্ম তারিখ, কে কী করে সেই পেশা এখানে উল্লেখ করতে হবে। যারা অবিবাহিত তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তী যে অংশ থাকবে খ অংশ, এখানে হলো সম্পদের যে ব্যাপারটা সেখানে, অর্থাৎ আপনার হলো যে জমির পরিমাণ, কৃষি অকৃষি এবং কোথায় আছে, কত শতাংশ, কিভাবে পেলেন আপনি, এবং যার নামে, আপনার স্বামীর নামে নাকি আপনার স্ত্রীর নামে নাকি সন্তানের নামে, অর্জনের তারিখ, এবং ক্রয় যদি করে থাকেন আপনি তাহলে কি অর্থের উৎসটা কোথায়, সেখানে কৃষি থেকেই, কৃষিখাত থেকেই নাকি চাকরি থেকেই। তো এইভাবেই বাকিগুলো হবে ইমারত, বসতবাড়ি, ফ্ল্যাট, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য, একই সেম ক্যাটাগরিতে এই বিষয়গুলো। যদি কারো এগুলো না থেকে থাকে কোনোটা, তাহলে এগুলো হাইফেন দিয়ে যাবেন। দ্বিতীয় নম্বর পেজটি হয়ে গেল। এবং তৃতীয় নম্বরের যে বিষয় অস্থাবর সম্পদ, অর্থাৎ এখানে আপনার সোনাদানা, তারপর হলো ব্যাংক ব্যালেন্স কি আছে সেই জিনিসগুলো এখানে। আপনার স্বর্ণ যদি থেকে থাকে তাহলে হলো যে কিভাবে অর্জন করছেন এবং কত আনা আছে পরিমাণ, ওই আগেরটার মতোই এখানে কিভাবে পেয়েছেন, কিনছেন কিনা, উত্তরাধিকার সূত্রে পাইছেন, কিংবা কেউ দান করছে কিনা, এটার বর্তমান মূল্য, বাজার কত, অর্থের উৎস, এই বিষয়গুলো এখানে। স্টক, শেয়ার, তারপর হলো সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, বিমা, এই জিনিসগুলো যদি কারো থেকে থাকে, অনেকের নগদ ব্যাংকে টাকা থাকতে পারে, সেটা দিবেন, কত পরিমাণ আছে, কিভাবে পাইছেন সেটা। চাকরির ক্ষেত্রে হলো যে যারা এই জিপিএফ থাকে, জিপিএফে আপনার কত জমা হয়েছে সেটার, এগুলো ইলেকট্রিক্স আসবাবপত্র আছে কিনা, যদি কারো ফ্যান, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল এগুলা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটা পূরণ করতে হবে। তারপর আগ্নেয়াস্ত্র, এটা আমাদের যাদের নাই বলতে সবাইরই নাই, এটা কিছু হবে না, হাইফেন দিয়ে যাবে। অন্যান্য এটাই আর কি। এখানে সর্বশেষ যে পেজটা সেটা হলো যে যার নামে ঋণ গৃহীত, অর্থাৎ আপনি যদি ঋণ গ্রহণ করে থাকেন সেটা আপনি নিজ দিবেন, এবং প্রতিষ্ঠানের নাম, অনেকে যে ব্যাংক থেকে নিছে আর কি, কিংবা যদি কোনো এনজিও থেকে নিয়ে থাকে, কী কারণে নিছেন সেটা, এবং তারিখ, ঋণের পরিমাণ, কত শোধ হয়েছে, কত আছে সেই বিষয়টাই এখানে আর কি। তারপর স্বাক্ষর দিবেন। এই সিম্পল বিষয়। এখানে আসলে না জানলেই অনেক কিছু মনে হয়, একটা আতঙ্ক কাজ করে, কিন্তু ফর্মটা এটাই। ফর্মে তেমন কিছু নাই, মোটামুটি একটা মানুষের কমপ্লিট একটা বিবরণী এখানে। ধন্যবাদ।